জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমি শ্রুতি। পৌরাণিক উপাখ্যান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কার্তিকের জন্ম উপাখ্যান কাহিনী বর্ণনা করতে চলেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, ভার্গব শ্রেষ্ঠ, স্বামী কার্তিকের জন্ম কিভাবে হয়েছিল এবং তিনি কেমন করে অগ্নিপুত্র হলেন, সেই সব কথা আমাকে যথাবৎ কৃপা করে বলুন। ঋষি মার্কেন্ডেয় বললেন, কুরুনন্দন, আমি তোমাকে স্বামী কার্তিকের জন্ম বৃত্তান্ত বলছি। পূর্বকালে দেবতা এবং অসুর নিজেদের মধ্যে প্রায়ই সংগ্রামে রত থাকতেন। ভয়ঙ্কর রূপ ধারণকারী অসুররা দেবতাদের সর্বদাই পরাজিত করত। ইন্দ্র যখন বারবার তার সেনাদের নাশ হতে দেখলেন, তখন তিনি মানস পর্বতে গিয়ে এক শ্রেষ্ঠ সেনাপতি কি করে লাভ করা যায় তার জন্য চিন্তা করতে লাগলেন। সেই সময় তিনি এক নারীর করুণ আর্তনাদ শুনতে পেলেন। সে বারংবার চেঁচিয়ে বলছিল, কোনো পুরুষ আছে, আমাকে রক্ষা করো। ইন্দ্র তার আর্তনাদ শুনে বললেন, ভয় পেও না, এখানে তোমার ভয় পাবার কিছু নেই। এই বলে সেখানে পৌঁছে দেখলেন হাতে গদা নিয়ে কেশী দৈত্য সেই নারীটির সামনে দাঁড়িয়ে আছে। ইন্দ্র সেই নারীর হাত ধরে বললেন, ওরে নীচ কুকর্মকারী, তুই কি করে এই নারীটিকে হরণ করতে চাস? মনে রাখিস, আমি বজ্রধারী ইন্দ্র, তুই এখনই একে ছেড়ে দে। তখন কেশী বলল, আরে ইন্দ্র, একে আমি বরণ করে নিয়েছি, তুই একে ছেড়ে দে, তাহলেই তুই বেঁচে নিজ পুরীতে ফিরতে পারবি। এই বলে কেশী তার গদা ইন্দ্রের উপরে ছুঁড়ে দিল। ইন্দ্র বজ্রের সাহায্যে তাকে মধ্যপথে কেটে ফেললেন। কেশী তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ইন্দ্রের উপর এক বিশাল পাথর ছুঁড়ল। পাথর আসতে দেখে ইন্দ্র সেটিও টুকরো টুকরো করে দিলেন। সেই টুকরো পড়ার সময় তাতে কেশী আঘাত পেল। কেশী সেই আঘাতে ভয় পেয়ে নারীটিকে ফেলে পালিয়ে গেল। কেশী চলে গেলে ইন্দ্র সেই নারীটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কে, কার কন্যা, তুমি এখানে কি করছো? কন্যা উত্তর দিল, ইন্দ্র, আমি প্রজাপতির কন্যা, আমার নাম দেবসেনা। দৈত্যসেনা আমার বোন, কেশী তাকে নিয়ে গেছে। আমরা দুই বোন প্রজাপতির অনুমতি নিয়ে একসঙ্গে খেলার জন্য এই মানস পর্বতে আসতাম। কেশী দৈত্য প্রতিদিন তার সঙ্গে যাওয়ার জন্য বলতো। দৈত্যসেনার তার সঙ্গে প্রণয় ছিল, কিন্তু আমি তাকে পছন্দ করতাম না। তাই দৈত্যসেনাকে কেশী নিয়ে গেলেও আপনার পরাক্রমে আমি রক্ষা পেয়েছি। এখন আপনি যে পরাক্রমী বীরকে ঠিক করবেন, আমি তাকেই আমার পতি বলে বরণ করব। ইন্দ্র বললেন, আমার মা হলেন দক্ষকন্যা অদিতি, সুতরাং তুমি আমার মাস্তুতো বোন। এখন বলো, কিরূপ পরাক্রমশালী পতি তুমি কামনা করো? কন্যা উত্তর দিল, যিনি দেবতা, দানব, যক্ষ, কিন্নর, নাগ, রাক্ষস এবং দুষ্ট দৈত্যদের পরাজিত করবেন, মহাপরাক্রমশালী, অত্যন্ত বলবান এবং যিনি আপনার সঙ্গে মিলে সমস্ত প্রাণীর ওপর বিজয় লাভ করবেন, সেই ব্রহ্মনিষ্ঠ এবং কীর্তি বৃদ্ধিকারী ব্যক্তিকেই আমি পতিরূপে পেতে চাই। ঋষি মার্কেন্ডেয় বললেন, রাজন, সেই কন্যার কথা শুনে ইন্দ্র অত্যন্ত দুঃখিত হয়ে ভাবলেন যে এই মেয়ে যেমন পতি চায় তেমন কোনো পাত্র দেখা যাচ্ছে না। তখন তিনি কন্যাকে সঙ্গে নিয়ে ব্রহ্মলোকে পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে তাকে বললেন, ভগবান, আপনি এই কন্যার জন্য কোনো সদ্গুণ সম্পন্ন সুরবীর পাত্রের সন্ধান দিন। ব্রহ্মা বললেন, এর জন্য তুমি যেমন ভেবেছ আমি তেমনই ভেবেছি। অগ্নির সাহায্যে এক মহাপরাক্রমী বালক জন্ম নেবে, সেই হবে এই কন্যার পতি এবং তোমার সেনাধ্যক্ষের কাজও সেই করবে। ব্রহ্মার কথা শুনে ইন্দ্র তাকে প্রণাম করে কন্যাকে সঙ্গে নিয়ে বশিষ্ঠ প্রমুখ প্রধান প্রধান ব্রহ্মর্ষি ও দেবর্ষি যেখানে ছিলেন সেখানে গেলেন। সেই সময় এই মহর্ষিগণ যে যজ্ঞ করেছিলেন, দেবতারা এসে তার থেকে নিজেদের ভাগ গ্রহণ করতেন। ঋষিরা আহ্বান করায় অগ্নিদেবও সেখানে এলেন।
এবং ঋষিদের মন্ত্रोচ্চারণ পূর্বক প্রদত্ত বলি গ্রহণ করে বিভিন্ন দেবতাদের দিতে লাগলেন। সেই সময় ঋষি পত্নীদের রূপে অগ্নিদেব মোহগ্রস্ত হয়ে পড়লেন এবং নিজেকে সংযত করতে চেষ্টা করেও সংযত হতে পারলেন না। কিন্তু সেই কামাগ্নি শান্ত করার কোনো উপায়ও করতে পারলেন না, কারণ ঋষিপত্নীরা ছিলেন অত্যন্ত পতিব্রতা ও শুদ্ধচারিণী। অগ্নিদেব অত্যন্ত সন্তপ্ত হয়ে হতাশ চিত্তে দেহত্যাগ করা স্থির করে বনে চলে গেলেন। অগ্নিপত্নী স্বাহা যখন জানতে পারলেন যে অগ্নি ঋষিপত্নীদের রূপে মোহিত হয়ে বনে গমন করেছেন, তখন তিনি স্থির করলেন যে তিনি ঋষিপত্নীদের রূপ ধারণ করে তাকে নিজের প্রতি আসক্ত করবেন। তাতে অগ্নি তার উপর প্রেম বৃদ্ধি পাবে এবং তার কামনাও তৃপ্ত হবে। এই কথা ভেবে স্বাহা প্রথমে মহর্ষি অঙ্গিরার পত্নীর রূপ গুণশীলবতী শিবার রূপ ধারণ করে অগ্নিদেবের কাছে গিয়ে বললেন, অগ্নিদেব, আমি কামাগ্নিতে জ্বলে যাচ্ছি, তুমি আমার ইচ্ছা পূরণ করো। তুমি তা না করলে আমার প্রাণও বাঁচবে না। আমি মহর্ষি অঙ্গিরার পত্নী শিবা। অগ্নি তখন অত্যন্ত প্রসন্ন হয়ে তার সঙ্গে সমাগম করলেন। স্বাহা তার বীর্য হাতে নিয়ে একটি স্বর্ণকুণ্ডে রাখলেন। এইভাবে স্বাহা সপ্ত ঋষির প্রত্যেকের পত্নীর রূপ ধারণ করে অগ্নির কামবাসনা পূর্ণ করলেন। কিন্তু অরুন্ধতির তপস্যা এবং শক্তির প্রভাব তার রূপ ধারণ করতে সক্ষম হলেন না। এইভাবে স্বাহা প্রতিপদের দিন 6 বার অগ্নির বীর্য সেই সুবর্ণ কুণ্ডে রাখলেন। সেই বীর্য থেকে এক ঋষিপূজ্য বালক জন্মগ্রহণ করলেন। স্থলিত বীর্য থেকে উৎপন্ন হয় তার নাম হলো স্কন্দ। এই স্কন্দই হলো কার্তিকের অপর নাম। তার 6টি মাথা, 12টি কান, 12টি চক্ষু, 12টি হাত এবং একটি গ্রীবা ও একটি পেট ছিল। তিনি দ্বিতীয়াতে অভিব্যক্ত হয়ে তৃতীয়াতে শিশুরূপ ধারণ করলেন। চতুর্থীতে অঙ্গ প্রত্যঙ্গ সম্পন্ন হলেন। উদীয়মান সূর্য যেমন অরুণ বর্ণ মেঘে সুশোভিত থাকে, তেমনি এই বালককেও মনে হতো অরুণ বর্ণ মেঘে ঢাকা। ত্রিপুর বিনাশক মহাদেব দৈত্য সংহারকারী যে বিশাল রোমাঞ্চকারী ধনুক রেখেছিলেন, স্কন্দ সেই বিশাল ধনুক তুলে নিয়ে ভীষণ সিংহনাদ করে ত্রিলোকের সমস্ত প্রাণীকে হতচেতন করে দিলেন। তার সেই মেঘের ন্যায় ভীষণ গর্জনে বহু প্রাণী ভূমিতলে পতিত হলো। সেই সময় যেসব প্রাণী তার শরণ গ্রহণ করেছিল তাদের তার পার্ষদ বলা হয়। তাদের সকলকে মহাবাহু স্বামী কার্তিক সান্ত্বনা প্রদান করেন। তারপর তিনি শ্বেত পর্বতে উঠে হিমালয়ের পুত্র ক্রৌঞ্চ পর্বকে বাণবিদ্ধ করেন। সেই ছিদ্রপথে এখনও হংস এবং গৃধিপক্ষী মেরু পর্বতের ওপর দিয়ে গমন করে থাকে। কার্তিকের বাণে বৃদ্ধ হয়ে ক্রৌঞ্চ পর্বত আর্তনাদ করতে করতে পড়ে গেল। তাকে পড়তে দেখে অন্যান্য পর্বতও তীব্র চিৎকার করতে লাগলো। পর্বতদের সেই আর্ত তীব্র চিৎকার শুনেও মহাবলী কার্তিক বিচলিত হননি। তিনি এক শক্তিশালী আয়ুধ হাতে নিয়ে সিংহনাদ করতে লাগলেন। তিনি সেই শক্তিশালী আয়ুধ ছুঁড়ে শ্বেতগিরির এক বিশাল শিখর ভেঙে ফেললেন। তার আঘাতে বিদীর্ণ সেই শ্বেত পর্বত ভীত হয়ে অন্যান্য পাহাড়ের সঙ্গে পৃথিবী ত্যাগ করে আকাশে উড়ে গেল। পৃথিবীও ভীত সন্ত্রস্ত হওয়ায় তাতে যেখানে সেখানে ফাটল ধরতে লাগলো। কিন্তু ব্যাকুল হয়ে কার্তিকের কাছে গেলে পৃথিবী আবার বলশালী হয়ে উঠল। পর্বতরাও তার চরণে মস্তক অবনত করে আবার পৃথিবীতে ফিরে এলো। তারপর থেকে প্রতি শুক্লপক্ষের পঞ্চমীর দিন লোকে তার পূজা করতে লাগলো। এই হলো কার্তিকের জন্ম বৃত্তান্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।